হঠাৎ এক জঙ্গলে চলে আসলাম আমরা। জঙ্গলের ভিতর দিয়ে পথ পেরিয়ে যাচ্ছে। এখানে কিছু চাষি জমি আছে, চাষিরা চাষ করতেছে, লাউ চাষ করতেছেন, কেউ তরই, কেউ দুন্দুল। হ্যাঁ, তো অল্পখানি জায়গা, খুবই প্রাকৃতিক একটা প্লেস। এই প্লেসটা আসলে সচরাচর আমাদের ঢাকা শহরে দেখা অসম্ভব ব্যাপার। নামটা অন্যদিন বলবো, আজকে এটা সিকোয়েন্স থাকবে। যদি কেউ পরিচিত থেকে থাকে এরকম কোনো পথ বা এরকম কোনো প্লেস, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে বুঝতে পারবো যে আপনারা আসলে এখানে এসেছেন বা এটার বিষয়ে কিছুটা হলেও জানেন। তার আগ পর্যন্ত এটা হিডেনই থাকবে। দেখি, বলে দিলে আবার সবাই এসে ভিড় করে নষ্ট করে ফেলবে। আরেকটা বিষয় বলতে যাচ্ছি না, বিকজ অফ যদি আমি বলেই দেই, বেশি দেখানো যাবে না, বলে দেই তাহলে আসলে এইখানে এই জায়গাটার মর্মটা আর থাকবে না, লোকালয়ের মতো এখানে ভিড় হয়ে যাবে। তো আমি চাচ্ছি জায়গাটা একটু সিচুয়েটেড থাকুক, একটু সিক্রেসি থাকুক, কারণ আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমি অলরেডি প্ল্যান করে ফেলেছি কোনো এক শীতের বিকালে এসে আমি এখানে সময় কাটাবো। এখানে সন্ধ্যায় বিকাল সন্ধ্যা রাত ঘনিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো লাগে। ও মাই গড, এখানে দেখেন কলাটা, মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে প্রচুর কলা গাছ, প্রত্যেকটাতেই কলা হয়। যেহেতু কলা একবার হওয়ার পরে এটা কেটে ফেলা হয়, মারা গেছে, আবার নতুন কলা গাছ হয়েছে, আবার নতুন কলা হবে। তো এখানে ওয়ান কাইন্ড অফ, মানে এই পাশে হচ্ছে কলা বাগান দিয়ে দুই পাশে, আর মাঝখান দিয়ে সরু রাস্তা করে দেওয়া হয়েছে। মানে কি যে একটা চমৎকার বিষয়, এটা আসলে ফিল না করলে ভাষায় প্রকাশ করা খুবই মুশকিল। এটা না আসলে ফিলও করা যাবে না। তো এখন আমি প্লেসের বিষয়টা হিডেন করে রাখছি, আমি এখন বলতেছি না, আগে আমি এনজয় করি। হ্যাঁ, দেন আপনাদেরকে ভিডিও দিতে হবে ব্রো, নালে সবাই চিনে ফেলবে। হ্যাঁ, এটা করা যাবে না, আগেই আমাদেরকে ক্লোজ করে ফেলতে হবে। তো এই পর্যন্তই ভিডিওটা থাক। এই হচ্ছে গিয়ে আমাদের যেই পথ দিয়ে আমরা হেঁটে চলে আসছি সেখানে দৃশ্য। এখানে আমার সাথে আমার কলিগ হাসান আছে। হাসান এবং আমি এই জিনিসটা রিভিল করেছি, তো নিজের কাছে খুব ভালো লাগতেছে। পরিবেশটা ভালো আসলে, এরকম নির্জন প্লেস। ওই যে দেখেন আবার কলা দেখা যাচ্ছে, দেখেন মানে এখানে আসলে কোথায় কোথায় খাজানা লুকিয়ে আছে এটা আসলে বলা খুবই মুশকিল। এটার ভিতরেও পথ আছে, দেখা যাচ্ছে এখান থেকে বিভিন্ন দিকে গেছে। হ্যাঁ, তো আসলে কোথা থেকে কি চলে আসে আবার এটাও একটা ভয় আছে, যার কারণে আমরা আসলে প্রকৃতিকে প্রকৃতির মতো ছেড়ে দিয়েছি। শিয়ালও থাকতে পারে, প্রকৃতিকে প্রকৃতির মতো ছেড়ে দিয়েছি। সে সুন্দরভাবে গোছালোভাবে থাক, আমরাও গোছালোভাবে থাকবো, কোনো কিছু ধরবো না, ছুবো না, নষ্টও করবো না। তো মাঝে মধ্যে আসবো, ঘুরবো, মনের শান্তিও যেটা আছে সেটা প্রকাশ নিয়ে চলে যাব। সো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনে আবার কোনো এক ভিডিওতে কোনো এক কিছু রিভিল করার সময় আসলে আবার আমাদের সাথে দেখা হবে। তার আগ পর্যন্ত আপনাদের জন্য কিন্তু কুইজ থাকছে। প্লেস এবং জায়গার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।